এভাবেই হয় গামছা তৈরি। যেটা দেখছেন বড় চাকার মতো, তো এই যে এটা। হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম এমন একটি প্রাচীন শিল্প দেখতে, যে গামছা কিন্তু আমরা বাঙালিরা সকলেই পরিচিত গামছার সাথে, কিন্তু এই গামছাটা যেইভাবে প্রসেস করা হয় বা তৈরি করা হয় সেটা কিন্তু অনেকেরই অজানা। তো আজকে আমরা এই গামছাটাই ভালোভাবে আর কি আপনাদের বানানো দেখাবো এবং সকলের প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে যে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো দিয়েই আর কি গামছার যে লাইনগুলো আসে সেই লাইনগুলো দেওয়া হয়, তাই না? রং বদলায় আর কি। এই যে এইখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে, এই লাইনগুলো আর কি এটার জন্য আসে। এই যে এটা চেঞ্জ করছে কালার, এই তো এবার হচ্ছে সবুজ লাইন আসবে, তাই তো? সবুজ লাল, এই গামছাটা হচ্ছে সবুজ লালের আর কি কম্বিনেশন। এটা এবার লালের। এইভাবেই হয় গামছা তৈরি, আর এর পরের প্রসেসগুলো আপনাদের একে একে দেখাবো, তো ভিডিওর সাথে থাকবেন। আর এখান থেকে এটা হচ্ছে গামছার যদি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি, তো দৈর্ঘ্য বরাবর যে সুতাটা থাকে এইটা এখান থেকে যায়, আর ওইখানে যে কালারগুলো চেঞ্জ করে দেখলেন, এটা হচ্ছে গামছার আর কি প্রস্থ হিসাবে। আর এই তাতে গামছা যাওয়ার আগে এই চরখা স্টেপটা আর কি পার কিন্তু করে, যেখানে যে আপনাদের যেটা দেখালাম কালার চেঞ্জ করে, যেটা আর কি বললাম, তো এটাকে আঞ্চলিকভাবে নলি বলা হয়। তো এই নলিটা পাকানো, অর্থাৎ এই সুতাগুলো এটার ভেতরে এই যে এইভাবে জড়ানো দেখছেন, তো এভাবে জড়ানো হয় এই চরখাতে। এই যে এদিকে সুতা কাছে, আর ওই সুতাটা আসছে ওইখান থেকে। যারা যদি কলকাতার ভাইয়েরা দেখেন তাহলে কিন্তু এটা আপনারা বুঝবেন যে গান্ধীজি আপনাদের যেটা চরখা আর কি পাকাতো কিছুটা ওই কোয়ালিটি, কিন্তু এটা অন্যরকম, আর এটার সিস্টেমটা কিন্তু অন্যরকম। তো এখানে কিন্তু আস্তে আস্তে এটাও সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এইটার মতো হয়ে যাবে। তারপরে এটা গিয়ে তাতে দেওয়া হবে। এই যে এখানে যে রোলগুলো আর কি চরখাতে যেটা আর কি এই রোলগুলো বানালো, এটা এই যে নৌকার মতো যে শেপে দেখছেন, এটা কিন্তু এই যে এর ভেতরে দিয়ে দেয়, এখানে দিয়ে দেয়। এটা একবার ওইদিকে একবার এইদিকে, একবার ওইদিকে একবার এইদিকে, এইভাবে যাতায়াত করে, আর তখন কিন্তু এই যে লাইনগুলো তৈরি হয়। এই যে এখানে দেখছেন লাল লাইনের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে সবুজ, সবুজ লাল, সবুজ লাল আর কি গামছাটা এইভাবেই তৈরি হচ্ছে। আর এই তো এইটা থেকে যে সুতাটা এই দেখেন, এটা একটু অল্প দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে এই যে এই সুতাটা কিন্তু এর ভেতর থেকে বের হয়ে গেছে, এই যে এটাই তারপরে লাইনটা তৈরি করে। আমাদের দেশে প্রাচীনকাল থেকে হস্তচালিত তাঁতের ব্যবহার চলে আসছে।
যেমন আগে গামছা তৈরির জন্য এই সকল তাঁতগুলো ব্যবহার করা হতো, কিন্তু আধুনিকতার সাথে সাথে এখন যান্ত্রিক শক্তির মাধ্যমে অল্প সময়ে তৈরি হয়ে যাচ্ছে গামছা বা অন্যান্য কাপড়। এখন কিছু কিছু জায়গায় হস্তচালিত তাঁত দেখা গেলেও সময়ের সাথে সাথে এগুলো বিলুপ্তের দিকে পৌঁছে যাবে। তখন এসব প্রাচীন শিল্পগুলো শুধু ভার্চুয়াল জগতেই থেকে যাবে। তো এই গামছা বানানোর যেটা আর কি প্রধান উপকরণ, এই জিনিসটা আর কি রোল মতো দেখছেন যে সুতার রোল, এই রোলটা কিন্তু এখান থেকে এনারা করে না, এটা কিন্তু বানানোর আবার অন্য একটা জায়গা আছে। তো চলুন এবার এটা যেখানে করে সেটা দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা যাচ্ছি যেখানে আপনাদেরকে বললাম যে গামছা যেটা দৈর্ঘ্য বরাবর যে সুতাটা, সেটা যেখানে যেটা রোল বললাম আর কি, সেই রোলটা যেখানে তৈরি করা হয় আর যেখান থেকে সবাই সেই রোলটা করে নিয়ে গিয়ে তাতে বসায় এবং বসানোর পরে গামছাটা তৈরি করা হয়। আর ওই যে চরখা যেটা প্রস্থ বরাবর যে সুতোটা দেয়, ওইটা কিন্তু তারা নিজেই বাসায় আর কি ওই যেটা আঞ্চলিক ভাষায় নলি বলে, তো ওই নলির মাধ্যমে ওইটা ওরা ওখানেই তৈরি করে। কিন্তু এখন যাবো যেখানে যেটা আর কি রোল বললাম, ওই রোলটা দেখানোর জন্য। তো ওই যে এইখানে যে ওই এটা আরেকটা যেখানে মেন আর কি যে রোলটা করা হয়, এই যে রোলটা আপনাদের ওখানে দেখালাম, যেটা আর কি তাঁতের দৈর্ঘ্য বরাবর যে সুতাটা, তো সুতাটা আর কি যে এইখানে করা হয়, রোলটা এখানে করা হয় যে এই মেশিনটা যেটা দেখছেন বড় চাকার মতো, তো এই যে এটা। আর এই তো এখানেও সব কিছুই আছে, যেটা চরখা বললাম আর কি। আচ্ছা, তো এই রোলটা আর কি কিভাবে করে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা সাজাই এর সাথে এখানে সেটিং করতে হয়, সেটিং করি এর সাথে ওরকম মাপে করি। ও আচ্ছা, মানে লম্বা লম্বা এখানে সুতাগুলো চলে আসবে তাই তো? এর সাথে পেঁচাতে হবে। ও আচ্ছা, এইখানে সুতা পেঁচাবে পুরো সুতা। ও হ্যাঁ, তারপরে ওইটা কিভাবে? ওইটার সাথে আবার এখানে গোছ থাকে, গোছ থেকে বাইন্ধে সাথে পেঁচাতে হয়। ও তারপরে ওই জায়গায় পেঁচাবেন তাই তো? আচ্ছা, এইভাবে তাহলে এই রোলটা করা হয়। আর ওইটা কি কাজ লাগে? এর ভিতরে শুধু করা যায়। ওই ভিতর পরাই মানে সব কিছু দিয়ে এই জায়গায় বাঁধাই পেঁচাতে হয়। ও তাহলে এর ভিতর দিয়ে একটা সুতা দিয়ে দেওয়া লাগে, তো অনেক খাটনির কাজ আর অনেক ঝামেলা আছে, খাটনি ঝামেলা আছে। তারপরে এখন এসব আর নাই। হ্যাঁ, এসব আগের তুলনায় মনে হয় আস্তে আস্তে বিলুপ্তর দিকে যাচ্ছে। ওইগুলোর ভিতর দিয়েও মনে হয় সুতা দিতে হয় না, মানে এটার ভিতরে পরাই এখানে করা যায়, এখানে পরাই তারপরে এসব পেঁচাতে হয়। ও আচ্ছা, তারপরে এইটা মনে হয় এখান থেকে সুতা যায় নাকি ওই সুতাটা এখানে আসে? ওই সুতাতে এখানে আসে, ও এখানে আসার পর তারপর ওর সাথে পেঁচাইতে হয়। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা, তারপর ওখান থেকে গামছা তৈরি হচ্ছে। ও তো এই পুরো প্রসেসটা আর কি এমনটা ছিল। এইখানে যে এটা দেখছেন, এটার মাধ্যমে এবং এই যে এইগুলোর মাধ্যমে ওইখানে যে ওই রোলটা প্রস্তুত করা হয়। আর এখন এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তের দিকে চলে যাচ্ছে। এখন মনে হয় অনেকেই কম করে না, অনেকে নাই চলে, তাই এটা অনেক কষ্ট করে খুঁজে বের করা। তো তাহলে আজকের এই যে গামছা তাঁতের, যেটা হাতে আর কি হ্যান্ডমেড, হাতে তৈরি তাঁত, তো এটা এই পর্যন্তই ছিল। সব প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তাও এগুলো এখন খোঁজা অনেকই কষ্টকর, এখানে অনেক জায়গা খুঁজে একটা আর কি প্রত্যন্ত এলাকায় এসে এগুলো পাওয়া গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং যা কিছু দেখানোর দরকার ছিল তো দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।